শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সকলে ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আমি এদিকে সকাল সকাল কাজে লেগে পড়েছি। বিছনার চাদরগুলো আমি সকাল সকাল ধুয়ে নিব। যদি ভালো করে না শুকায় তাহলে একটা গন্ধ করে, সেজন্য আমি এই কাজটাই আমি আগে করব, তারপর বাকি সব কাজ। আর যদি এগুলো না শুকায়, বিছনার চাদরগুলো যদি না শুকায় তাহলে একটা গন্ধ করে। সকাল সকাল এই কাজগুলো না করলে আর মন চায় না, রৌদ্রও চলে যায় আর ধোয়ার ইচ্ছা করে না। দুইটা বিছনার চাদর জমে আছে, ইচ্ছা করে না ধুইতে, সেই জন্য সকাল সকাল ধুয়ে দেব। সকালে আমাদের বাড়িতে রৌদ্র উঠে, 12টা পার হলে আমাদের বাড়িতে আর রৌদ্র থাকে না। এই কাজগুলো আমি তাড়াতাড়ি করে নিব। বালিশের কভারগুলো হাতে বানানো। এই দেখো আমাদের কলের পাড়ে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হাঁসের কালারগুলো কত সুন্দর। আমাদের কলের পাড়ে মোটর না থাকায় আমরা কল পাম্প দিয়েই ব্যবহার করি। একটু সময় লাগে, কল পাম্প দিয়ে ব্যবহার করতে আমাদের ভালো লাগে। এবার আমি রোদ্দুরেতে এগুলো শুকাইতে দিব। এই যে দেখো আমাদের বাড়িতে কত সুন্দর সকাল সকাল রোদ্দুর পড়ে গেছে। এই কভারগুলো শুকিয়ে আমি ভাঁজ করে রেখে দেব। এগুলো আজকে ব্যবহার করব না আর। অনেক ধোয়াধুয়ি করেছি তো, যেখানেই রোদ্দুর পাই সেখানেই আমি দিয়ে দেই। আমি যে বালিশের কভারগুলো দিয়েছি ওটা আমাদের বাড়ি ঢোকার গেট, সেজন্য ওইখানে দেখলাম রোদ্দুর, ওইখানেও দিয়ে দিলাম। আর টিনের মধ্যে তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এদিকে আমি বিছনার চাদরগুলো এইখানে মেলে দিচ্ছি, যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সবকিছু আমার মেলে দেওয়া শেষ। আমি এবার যাব স্নান করতে। স্নান টান করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। স্নান করে এসে আমরা প্রতিদিনে তুলসী তলায় মুছে নিয়ে ফুল জল দেই, প্রতিদিনই আমরা। তারপরে বাকি সব কাজ করি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে তুলসী তলায় মুছে নিয়ে ফুল জল দেই। এটা আমার দিদির ছেলে, ও বাড়ি থেকে নিয়ে আসে সবজি, আমাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসে। রাত্রি তো আমরা ভাত খাই না, সেজন্য যে এটা আমি বানিয়ে নিলাম। মেয়ে বলছে রুটি করতে, তা আমি শুকনো রুটি কিভাবে খাবো, সেজন্য একটু আমি তেলে ভেজে নিচ্ছি। লুচির মতো করে তেলে আমি ভেজে নিব। এটা কিন্তু রেশনের আটা, ময়দা না, রেশনের আটা দিয়ে আমি ভেজে নিব। রেশনের আটাগুলো এত সুন্দর যে ফুলে উঠে, দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো কত সুন্দর করে ফুলে উঠছে। এখানে আমার সব লুচি ভাজা শেষ হয়ে গেছে। আমি এখানে ফুলকপি আর আলু ভেজে নিব, মানে দুইটাই অল্প অল্প করে আছে তো, সেই জন্য দুটোই একসাথে আমি ভেজে নিব। আমাদের বাড়িতে যেটাই থাকে আমরা সেটাই বানিয়ে খাওয়া দাওয়া করে নেই। আমাদের খরচা আনার লোক নেই, আমরা নিজেই যাই একটু বাজারের দিকে, যেটা পাই সেটাই নিয়ে আসি। আমার মেয়ের কোনো ভেজাল নেই,
যে এটা খাবো না সেটা খাবো না, যে জিনিসটাই আমি বানিয়ে দেই না কেন সেটাই খেয়ে নেবে, ওর ভেজাল নেই। ওর এমনি কোনো ভেজাল নেই যে এই জিনিসটা খাবো না, এটা বানিয়েছিস, সেরকম না। যে জিনিসটায় বানিয়ে দেই ওই জিনিসটায় খেয়ে নেয়। আছে মাছ ও চিংড়ির বাণিজ্য কেন্দ্র, হুগলি নদীর মোহনায় ছোট শহর মৎস্য বিক্রয় কেন্দ্র, চিংড়িখালি দুর্গের ভগ্নাবশে আছে পর্যটন কেন্দ্র, তারকেশ্বরের তীরে ছোট শহর, দুটি কলেজ, নতুন রেল স্টেশন হয়েছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।